বলে বলে রাজপুত্র হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি শ্রী সুব্রত পাল ও শ্রীমতী লীনা পালের বাড়িতে। আজ এখানে গানে, কবিতায়, নৃত্যে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। দেখাবো আপনাদের সঙ্গে থাকুন। এবার সমবেত সঙ্গীত দিয়ে আমরা শুরু করবো অনুষ্ঠান। সুন্দর শুরু হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান সমবেত সঙ্গীত। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে শ্রীমতী গোপা চৌধুরী আমাদের কিছু বলবেন। সমস্ত দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অতি সামান্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলবো, সেটা শুধুমাত্র এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছে আমার সন্তান তুল্য তাদের জন্য। বিশেষত আজকালকার ছেলেমেয়েরা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম আরও যারা আছেন সবাইকেই চেনে, প্রায় সবাইকে চেনে। তাই আমি তাদের জন্য একটু বলতে চাই, আর বাকি আরো আছেন তাদেরকে আমি তারপর একটি আবৃত্তি শোনাব। সর্বপ্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম। রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের বাঙালির অন্তরের ডাক, বাঙালির রক্তে রক্তে রবীন্দ্রনাথ। তিনি শুধু বাঙালির কবি, তিনি সম্পূর্ণ ভারতবর্ষ তথা বিশ্বের কবি। তাই তো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত। 25শে বৈশাখ 1268 সন, ইংরেজি 1861 7ই মে, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী গৃহ আলো করে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নিলেন এই ধ্রুবতারা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সাহিত্য, কবিতা, নাটক ইত্যাদি সবের মধ্যেই তিনি ছিলেন শ্রেষ্ঠ। তার জীবনে প্রথম কবিতা ছিল জল পড়ে পাতা। আমি এখন একটি বড়দের জন্য আবৃত্তি করে শোনাচ্ছি। এটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন গুয়াহাটি রবীন্দ্র সদনে আমি এই নির্ঝরের স্বপ্নভঙ্গ নাচ করে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম কম্পিটিশনে। আজ এত বছর বাদে আবার আমি নির্ঝরের স্বপ্নভঙ্গটাই আমি আবৃত্তি করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজ এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে,
প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়াই উঠিল প্রাণ, জাগিয়াই উঠিল প্রাণ। ওরে উথুলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভুবন, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠিছে দারুণ রসে। খুব সুন্দর বক্তব্য রাখলেন। এবার গান গেয়ে শোনাবেন স্বপ্না বর্মন। এরপর গানে, নৃত্যে, কবিতায় এগিয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুষ্ক তাপের দৈত্য পুরে তার ভাঙবে বলে রাজপুত্র হঠাৎ এলে চলে। শুষ্ক তাপের দৈত্য পুরে তার ভাঙবে বলে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার তলায় চাপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুক্তি করে। ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কবি রচিত শুভক্ষণ কবিতাটি দিয়ে কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। শুভক্ষণ। ওগো মা
রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে প্রভিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন যাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেরিতে নিমেষ দেখা হবে না শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি পূর্ণ মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা যাচ্ছি রে যাচ্ছি রে যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা পর্যায় থেকে আমি আগমন কবিতাটি করছি। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। জানিয়ে ওনারই লেখা দান কবিতাটি পাঠ করি। তার মাঝে বলছি আজকে মাতৃদিবস, সুতরাং সকল মায়েদেরকে আমার প্রণাম। কবিগুরুর লেখা দান। ভেবেছিলে চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হয়ে যখন পাড়ে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইব বুঝি পড়ে।
নমস্কার। আজকে তো অনেকক্ষণ ধরে আপনারা আবৃত্তি, গান, নাচ সব দেখলেন, শুনলেন। কথা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, টুলটুলি যে গানটা পরিবেশন করলেন কিছুক্ষণ আগে, যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সাগর সেন, এই সাগর সেন এই গানটা অনেক ছবিতে গিয়েছিলেন। ফার্স্ট টাইম ইন্ডিয়ান ফিল্মে তখন রবীন্দ্র সঙ্গীতের জন্য সাগর সেন পুরস্কৃত হয়েছিলেন। তার আগে মহিলারাই পুরস্কৃত হতেন, কিন্তু সাগর সেন ফার্স্ট টাইম এই গানটার জন্য কোন ছবিতে গিয়েছিল আমার জানা নেই, কিন্তু সাগর সেন ওই গানটা গাওয়ার জন্য ফিল্মতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জানি জানি তুমি এসেছো এ পথে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। আমার যে গান আমার কাছে ফিরে আসবে, আরে আমি কোথায় তুমি ঘুরে 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 বেড়া আকাশে যে ভুল গেছে সকল পেলে, অন্ধকার কোথায় পেলে, যে ভুল গেছে সকল পেলে, অন্ধকার কোথায় পেলে, তারা সাধু আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো এই শেষে আমি একটা আবৃত্তি আপনাদের পরিবেশন করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত,
তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। পাত্রে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় জীবন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার। বন্ধুদের কত আপন মনের জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় থাকিয়া করিবে শূন্য হিয়ার বাসিতে বাজিবে বাসা গরিবে ভিডিও এখানে শেষ করলাম। শুভরাত্রি।